হ্যাঁ আমি জানি। ওই যে নিচে আছে ক্রিয়েট এ নিউ গিগ, ওখানে ক্লিক করেন। আচ্ছা প্রোফাইল তো কমপ্লিটেড না, কন্টিনিউ করেন। কন্টিনিউ লেখা আছে নিচে, কন্টিনিউ করেন। প্রোফাইল তো কমপ্লিটেড না। কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ ভাই, কন্টিনিউ করতে থাকেন। একটু ওয়েট, ওয়েট ওয়েট। প্রোফাইল তো ক্লোজ তার। স্ক্রল করেন আর স্ক্রল করেন। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন প্রথমে। ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন, একটু ওয়েট। ওখানে দেন, টাইটেলটা দিয়ে দেন ওখানে। ওখানে টাইটেল দেন। টাইটেলটা কপি করা আছে, নিয়ে আসি দাদা। যা টাইটেল লিখছেন সেটা লিখে বসিয়ে দেন। আই উইল লেখাই আছে। আই হুম, উইলটা আই কেটে উইল দেবো। লেখা আছে ভাই। আই উইলটা কেটে দিবেন, ওটা লেখাই থাকে। ক্যাটাগরি ক্যাটাগরি ক্লিক করেন, গ্রাফিক্স এন্ড ডিজাইন। সাব ক্যাটাগরি তারপরে লোগো ডিজাইন। এখানে ফ্ল্যাট মিনিমালিস্ট দেন। ট্যাক্স ট্যাগ দেন 5টা। লোগো ডিজাইন। হ্যাশট্যাগ দিতে হবে নাকি দাদা? হ্যাঁ, হ্যাশট্যাগ দিতে হবে? না না, লিখেন লোগো ডিজাইন, ইন্টার দেন। তারপর লেখেন মিনিমালিস্ট লোগো। মিনিমালিস্ট লোগো। তারপর দেন ব্র্যান্ড আইডেন্টিটি, যে প্রথমেরটা। তারপর দেন ভেক্টর লোগো। তারপরে আরো একটা দেন, যখন লোগো টাইপ অনেকগুলো দেওয়া আছে ওগুলো থেকে একটা দেন। অথবা গ্রাফিক ডিজাইন দিতে পারেন। ওইকে। দাদা এগুলা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। 7 কন্টিনিউ করেন। প্রত্যেকে ভালোভাবে দেখেন। ওই যে ফুল স্টপ হবে না দাদা ভাই, এখানে ফুল স্টপ দিছেন, ফুল স্টপ প্রবলেম। আচ্ছা উপরে দেন, সেকেন্ড পেজে। কোথায়? এটা কেটে দেবো। এটা কেটে দেন। গিগ প্যাকেজ হ্যাঁ কেটে দেন। ওখানে প্যাকেজের নাম লেখেন 3টা। প্যাকেজগুলো দেখছিলেন? প্যাকেজগুলো দেখতে বলছিলাম। না দেখেন বেসিকেরটা বেসিক, না দাদা, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে প্রিমিয়াম। বেসিক। বিটা, বিটা বড় হতে লিখেন, ফার্স্ট ওয়ার্ড টাইটেল ওয়ার্ড শেষ বড় হতে লিখবেন।
Describe the details of your offering. লেখেন, কলমে ক্লিক করেন, ওখানে লেখেন যে লেটার মার্ক, হ্যাঁ, লেটার মার্ক, হ্যাঁ, এখানে কি সবার সেম হলে সমস্যা হবে? তবে আলাদা আলাদা দিবেন, সেম হলে সেম হবে, সমস্যা নেই। লেটার মার্ক। একসাথে লেটার মার্ক। ও একসাথে ভুল করতেছে, আলাদা আলাদা, সমস্যা নেই। স্লাশ দেন একটা, ওখানে লেটার মার্কের পর একটা স্লাশ, ওয়ার্ড মার্ক লোগো, মার্ক একসাথে দাদা। হ্যাঁ, ওয়ার্ড মার্ক লোগো, স্পেস লোগো, স্পেস ভাইয়া, ওয়ার্ড মার্কের পর স্পেস, ওয়ার্ড মার্ক, ওখানে আরেকটু অ্যাড করেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, কোথায়? ওখানেই ওই লোগোর আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখবেন, লোগোর আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওয়াটারমার্ক। লেটার মার্ক স্ল্যাশ ওয়ার্ড মার্ক, ওই লোগোটা কাটেন, লোগোটা কেটে দেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ল্যাশ লোগো, দিব। না স্ল্যাশ না, স্ল্যাশ কোনো দিয়ে কিছুই নাই। না, কোনো কিছুই না, স্ল্যাশ কেটে দেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, স্ল্যাশ কেটে দিবেন। হোয়াইট দিয়ে দাও। লিখছেন, পরেরটাতে লিখেন, হ্যাঁ দা। পরেরটাতে লিখেন কালারফুল কালারফুল মিনিমালিস্ট লোগো, মিনিমালিস্ট লোগো, সি বড় হাতের দিন নাই প্রথমে, সবসময় ফার্স্ট ওয়ার্ড বড় হাতে লিখবেন, আর কালার বানান সিও এলো ইউ, ওটা লিখছেন, ওটা এলো আর করে দেন, ইউটা কেটে দেন, ব্রিটিশ ইংলিশ লেখার দরকার নাই, আমেরিকান ইংলিশই লিখেন। ওকে, পরেরটাতে লিখেন, লেখেন, ক্লিক করেন, কার্টুন স্ল্যাশ মাস্কট হ্যাঁ দা। লোগো, কার্টুন স্ল্যাশ মাস্কট লোগো, প্লাস দিব নাকি? কার্টুন স্ল্যাশ ও স্ল্যাশ। মাস্কট লোগো, মিনিমালিস্ট। মাস্কট, নিউ। ভাই মাস্কট, MS, ভাই আপনার মাইক্রোফোনটা একটু অফ রাখেন, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, ওগুলো শুনে শুনে লেখেন, সমস্যা নেই। MASCOT, মাস্কট লোগো, MASCOT, ওকে, ডেলিভারি টাইম নিচে আসেন। হ্যালো ভাইয়া। ভাইয়া বলেন। ভাইয়া আমি তো এতক্ষণ ছিলাম না, আমার এখানে কারেন্ট ছিল না, তো কোনো মানে ওয়াইফাইও ছিল না। হ্যাঁ আমি আপু, এটা ব্যাক করার কোনো সুযোগ নাই, এটা ব্যাক করতে গেলে অনেক সমস্যা হবে, আপনি শুরুটা একটু পরে দেখে নিন ভিডিওতে। ভাই এটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আচ্ছা ভাইয়া। ডেলিভারি টাইম দেন একদিন, পরেরটা দেন একদিন,
পরেরটা 2 দিন। তারপর কি আছে? রিভিশনস আনলিমিটেড। আনলিমিটেড একবারে সব নিচে চলে যান, সবগুলাই। ওখানে হাইড করে দেন ভাই, এই তো শেয়ারিংটা, এখানে শেয়ারিং এর পাশে হাইড করে দেন, তাহলে প্রবলেম করবে না। হুম। তারপর কি বলতেছে? কনসেপ্ট সিলেক্ট করেন 2, পরেরটা হলো 2। কনসেপ্টে কি? মানে কয়টা লোগো দিবেন আপনি, সেটা 2টা দেখাবেন, যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাবে। 2 দিয়ে দেন, সব করে 2। ভাইয়া প্রত্যেক ভাইয়া প্রত্যেকবার গিগ দেওয়ার সময় কি মানে কনসেপ্ট তারপরে আপনার এগুলা কি একই একই জিনিস রাখবো? না, একই জিনিস আসবে না ভাইয়া, চেঞ্জ আসতে পারে। রিভিশন আনলিমিটেড দিয়ে রাখবেন শুরুর অবস্থায়, পরবর্তীতে যখন অ্যাকাউন্ট রানিং হবে তখন আলাদা বিষয়। সোর্স ফাইল দেন, সবগুলোতে ওকে করে দেন। লোগো ট্রান্সপারেন্সি সবগুলোতে ক্লিক করেন। হাই রেজলিউশন, হ্যাঁ সবগুলোই। 3D মকআপ দেন, সবগুলোতে দিয়ে দেন। স্টেশন ডিজাইন প্রথমেটা দেওয়ার দরকার নেই, সেকেন্ডটা দেন। দেন পরেরটা দেন। ডিজাইন বলতে স্টেশন বললাম ডিজাইন বলতে হচ্ছে বিজনেস কার্ড, লেটার হেড, লোগো, তারপর ফ্লায়ার, ইমেল সিগনেচার, এগুলো বোঝায়। তারপর সোশ্যাল মিডিয়া কি লাস্টেরটা দেন শুধু, সেক্টর ফাইল সোশ্যাল সবগুলো। মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া কি হচ্ছে? ফেসবুক কভার, ইউটিউব কভার, তারপর লিঙ্কডইন কভার, ওগুলো মানে প্রোফাইল ফটো, এগুলাই। প্রথমটা প্রাইস $5, তারপরটা প্রাইস $20, $25, 25 দেন, ওটা 20 না, 25 দেন। হ্যাঁ এটাতে 25 দেন, হ্যাঁ এখানে দেন $50 দেন। এবারে লাস্টেটা $50 দেন। ওকে, জিজ্ঞেসটা তুলে দেন, দরকার নাই, তুলে দেন। ওই যে ওখানে ক্লিক করেন ভাইয়া, ওখানে ক্লিক করেন, লেখা আছে এক্সট্রা, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, ওখানে টিক চিহ্ন দেয়া আছে, আরো টিক চিহ্ন দেন আরেকটা। হ্যাঁ ওটাকে ফাঁকা করে দেন, সবগুলো ফাঁকা করে দেন। অ্যাডিশনাল রিভিশন আনলিমিটেড দেয়াই আছে অলরেডি, সবগুলো টিক চিহ্ন দেন। ভাইয়া ওগুলাতে না, উপরের যে টিক চিহ্নগুলো দেয়া আছে সেগুলো টিক চিহ্ন তুলে দেন, ওখানে না ভাইয়া, ওখানে অ্যাডিশনাল রিভিশন লেখা আছে না, অ্যাডিশনাল লোগো কনসেপ্ট লেখা আছে, হ্যাঁ টিক চিহ্ন দেন। ওকে ফাইন, সেভ এন্ড কন্টিনিউ করেন। ডিসক্রিপশনটা বসিয়ে দেন, লিখে রাখছেন ডিসক্রিপশন? এটা ছোট কেন? এত ছোট ডিসক্রিপশন কেন? ইন্টার দেন, নিচে লিখেন ইন্টার দিয়ে, নিচে লিখেন, ওখানে ওখানে লিখেন ইন্টার দিয়ে, আরেকবার ইন্টার দেন। কেন ওখানে মিনিমালিস্ট লোগোর ওখানে অনেকগুলো কিছু দেয়া যাইতো না? ডিসক্রিপশন আরো সুন্দর করে লেখা যাইতো না? হয়েছে, দুইবারই কতবার দিয়েছেন এটা? লিখেন বিফোর অর্ডার মাই গিগ, ফার্স্ট ওয়ার্ড অলওয়েজ বড় হাতে লিখবেন বলছিলাম। বিফোর বানান ভুল লিখছেন, BEFORE, BE,
order my gig, please. ওখানে লেখেন প্লিজ নক মি, KNOCK, KNOCK, full stop. We will discuss the price. দেখেন স্পেস দিয়ে লেখা শুরু করেন, we will discuss the price. স্পেস দিয়ে লেখা শুরু করেন, স্পেস দিছেন একটা, নিয়ে ফুল স্টপের পর স্পেস দেন। হ্যাঁ, we will discuss the DISCUSS. Discuss the price. Okay. Enter দেন। আপনার ডিসক্রিপশন গুলো সুন্দর সুন্দর করে লিখবেন। আমি বারবার করে বলে দিচ্ছি যে ডিসক্রিপশন যেন সবার সুন্দর হয়, কিন্তু ছোট এত ছোট ডিসক্রিপশন কেন? কেন অনেক কথা লেখা যাইতো, এখন আমি এডিট করতে পারতেছি না। আর আপনাদেরকে বলতেছিলাম সবাইকে যে 2 দিন সময় পাচ্ছেন, ডিসক্রিপশন গুলো লিখবেন, সুন্দর করে লিখে রাখবেন। লিখেন বেস্ট রিগার্ডস, GARDS, GARD। ইন্টার দেন, দিয়ে আপনার নাম লিখে দেন। মানে ইন্টার দেন, দিয়ে আপনার নাম লিখেন। ইন্টার দেন ভাই, আপনার নাম লিখেন, ইন্টার দিয়ে নাম লিখেন, আপনাকে বলতেছি তো আমি। একটা ইন্টার দেন, একটা ইন্টার দেন ভাইয়া, মিটিয়ে দিতে পারবেন। ইন্টার নিচ্ছে না, ইন্টার নিচ্ছে কেন না। নিবে না? অবশ্যই ইন্টার নিবে। ইন্টার চাপতেছে, ওইখানেই থাকতেছে তো ওখানে কার্সরটা। নামছে তো, ডান পাশে স্লাইডারে স্ক্রল করেন, ডান পাশে স্লাইডার তো নিচে দেখাচ্ছে। এই রে, কতগুলো ইন্টার নিচে দেখছেন? ইন্টার নিচ্ছে না কেন? নিচের গুলা কেটে দেন, নিচে তো অনেকগুলো ফাও ইন্টার দেওয়া আছে। প্রতিবারই ইন্টার নিচ্ছিল। ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ করেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কেউ লিখে রাখছেন? যদি লিখে রাখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন গুলো, তাহলে ওখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, প্রত্যেকটা গিগের জন্য ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দেয়া থাকে সবার। রিকোয়ারমেন্ট অ্যাড নিউ কোশ্চেন করেন। এরকম কোশ্চেন হতে পারে, একটু গিগ রিসার্চ করলে বুঝতে পারবেন। যেমন বায়ার আপনার কি কি প্রশ্ন করতে পারে, আপনার কাজের সময় এসে বায়ার কি প্রশ্ন করতে পারে আপনাকে। আপনি যদি নিজে বায়ার হন, তাহলে আপনি কি এই গিগটা পড়ার পর আপনি কি জিজ্ঞেস করবেন, সেই কোশ্চেন গুলো ওখানে হবে। যে আপনার কাজটা কখন ডেলিভারি দিবেন, আপনার কাজটা কি কোয়ালিফুল হবে কি হবে না, আমি যদি স্যাটিসফাই না হই কাজে, তাহলে কি করতে হবে, তাহলে কি করব, এই টাইপ কোশ্চেন গুলো। বুঝতে পারছেন? এই কোশ্চেন গুলো ওখানে অ্যাড করতে হবে। কোশ্চেন অ্যাড করতে হবে আপনাকে, অ্যান্সার আপনাকে দিতে হবে। যখন কোশ্চেন অ্যাড করবেন তখন আপনি বায়ার হয়ে যাবেন। বায়ার কি কোশ্চেন করতে পারে, এই ধরনের কোশ্চেন অ্যাড করতে হবে। আর আপনি কি অ্যান্সার দিবেন, সেই অ্যান্সার দিতে হবে। আপনার কাজটা কি পিক্সেল পারফেক্ট কিনা, আপনার কাজটা প্রিন্ট রেডি কিনা, আপনার কাজটা আপনি ওয়েবে ইউজ করতে পারবেন কি পারবেন না, কপিরাইট থাকতেছে কি থাকতেছে না, এই ধরনের গুলো হবে। তারপর আপনি তাকে সোর্স ফাইল দিচ্ছেন কি দিচ্ছেন না,
অনেক কোশ্চেন ভাই অ্যাড করা যায়, ঠিক আছে? এখানে আপনারা প্রত্যেকেই নিজে নিজে রিসার্চ করবেন, মিনিমাম 3টা 4টা বা 5টা করে কোশ্চেন অ্যাড করবেন, ঠিক আছে? তাহলে হবে। আর এখানে হচ্ছে how do you need from where to get started order started, এখানে লিখেন all the graphic, all the information, required information for the design. For the design. Get it from free text, ঠিক আছে? অ্যান্সারটা ফ্রি টেক্সটে দিতে হবে, মানে টেক্সট করে দিলে হবে, যেহেতু লোগোর গিগে তার অ্যাটাচ ফাইল দিবে না, লোগোর গিগে শুধুমাত্র আপনাকে জাস্ট একটা টেক্সট করলেই হয়ে যাবে। অ্যাড করে দেন, ঠিক আছে? মানে ফ্রি টেক্সট থাক, লোগোর জন্য ফ্রি টেক্সট থাকবে। যদি বিজনেস কার্ড করেন তখন সেক্ষেত্রে তো লোগো দরকার, ফ্রি টেক্সট মাল্টিপল কোশ্চেন করে রাখবেন, তখন অ্যাড করে দেন। দেন 7 কন্টিনিউ করেন। ইমেজ অ্যাড করেন। ব্রাউজার ক্লিক করেন, যেটা ফার্স্ট ইমেজ সেটা ফার্স্টে দেন। কোনটা ফার্স্ট ইমেজ? মানে যেটা শো ফার্স্ট, এটাই কিন্তু সবসময় শো করবে প্রোফাইলে, ঠিক আছে? ইমেজ অপটিমাইজ করছেন যেভাবে অপটিমাইজ করে দেখাচ্ছিলাম? ভিউটা চেঞ্জ হ্যাঁ, করে আপনি নিলে তো এখানে হয়ে অ্যাড যায়। করে দেন, তারপরে হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ ভাই করে ভিউ চেঞ্জ করে নেন তাহলে তো হয়ে যায়, হ্যাঁ ওখান থেকে চেঞ্জ করেন। তারপরে দুটো দেন। দাদা, এরকম একটা কোশ্চেন হতে পারে না যে am I get the copyright বুঝি permission? নাই। হুম। হচ্ছে am I get the copyright permission, এরকম কোশ্চেন হতে পারে কি? বায়ার মানে এরকম বায়ার কোশ্চেন আক্স করতে করতে পারে পারে যে মানে ইয়া, যে আপনার মানে ইয়া, হচ্ছে কপিরাইটের জন্য আর কি বুঝতে কোশ্চেনটা পারছি ভাইয়া, যে কিরকম হতে আপনার পারে? আপনার ইমেজটা কি কপিরাইট ফ্রি, বাইরে কোশ্চিনটা করতে পারে, তো অবশ্যই তাকে কপিরাইট ফ্রি ইমেজ দিতে হবে আপনাকে। ও তো কমার্শিয়াল ইউজ করার জন্য আপনার কাছ থেকে পে করে কিনে নিচ্ছে, তাই না? ও যদি আপনি কপিরাইটেড এলিমেন্ট দেন তাহলে তো হবে না, কপিরাইট ফ্রি এলিমেন্ট দিতে হবে ওকে, ঠিক আছে? লিখে দিবেন যে কপিরাইট ফ্রি, তারপরে সে কপিরাইট বসায় নেয় তার তার কোম্পানির মতো করে। হইছে ভাই, কিছু দেওয়া লাগবে না, নিচে আসেন, পাবলিশ করেন। যারা যারা গিগ ভিডিও কিংবা গিগ পিডিএফ তৈরি করতে পারবেন তারা গিগ ভিডিও মানে বা পিডিএফ অ্যাড করতে পারেন, যদি না হয় তো ইমেজ 3টা ইমেজ অ্যাড করলেই হবে, কোনো সমস্যা নেই। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ করেন, টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করে। পাবলিশ, পাবলিশ করেন। হয়ে গেছে, আপনার গিগ পাবলিশ হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে শেয়ার দিতে পারেন ফেসবুক, টুইটার বা লিঙ্কডইনে। প্রথম কথা একটাই, ফেসবুকে গিগ শেয়ার করবেন না, ফেসবুকে কেউ গিগ শেয়ার করবেন না। কারণ ফেসবুকে গিগ শেয়ার করলে আপনার ফ্রেন্ড যারা আছে, ফেসবুকে যারা ফ্রেন্ড আছে তারা কেউ আপনার গিগ কিনবে না। প্রথম কথা একটাই, তারা গিগ কিনবে না, বাট তারা
গিগটা দেখতে আসবে, দেখবে ঘুরে চলে যাবে, দেখবে ঘুরে চলে যাবে, এতে করে গিগের ইমপ্রেশন বাড়বে, বাট এটা নেগেটিভ ইমপ্রেশন হিসেবে কাজ করবে। কারণ আপনার যেহেতু কেউ কিনতেছে না, তখন ফাইবার মনে করবে যে ফাইবার তো সিস্টেম, রোবোটিক সিস্টেম, যে গিগটা হচ্ছে গিগটা ভালো হয় নাই, কিংবা গিগে কোনো প্রবলেম আছে, যে কারণে মানে সবাই আসতেছে, দেখতেছে, চলে যাচ্ছে, কেউ কিনতেছে না, মানে প্রোডাক্টটা ভালো না। একটা প্রোডাক্ট যখন সবাই দেখে চলে যায়, কেউ কেনে না, তখন কি মনে করে লোকে যে প্রোডাক্টটা কি ভালো না ভালো না? অবশ্যই ভালো না, তাই না? সো ফেসবুকে শেয়ার করবেন না, সর্বোচ্চ টুইটারে শেয়ার করতে পারেন। টুইটারে শেয়ার করতে হইলেও সিস্টেম ওয়াইজ শেয়ার করতে হবে, মানে গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কাজগুলো থাকবে বড় বড়, সে কাজগুলোতে এঙ্গেজমেন্ট বেশি যেগুলোতে, সেগুলোতে আপনি রিটুইট করবেন, অথবা লিঙ্কডইনে পোস্ট করবেন আপনারা। আর লিঙ্কডইনে কানেকশন অ্যাড করবেন নিজের, এখানে ফ্রেন্ডদের অ্যাড করার দরকার নাই, এখানে অ্যাড করবেন মার্কেটিং পিপলদের, যারা সেলস মার্কেটার কিংবা ই কমার্স সেলার কিংবা ই কমার্স ওনার, এনাদেরকে অ্যাড করবেন, যারা আপনার সার্ভিসটা কিনবে মনে হয়। এখন আপনি যদি গ্রাফিক ডিজাইনারকে অ্যাড করেন, কোনো লাভ নাই তো, কারণ আপনার একজন গ্রাফিক ডিজাইনার এসে আপনার গিগটা কিনবে না, ঠিক আছে? তো এইভাবে পাবলিক অ্যাড করবেন, করে লিঙ্কডইনে শেয়ার দিবেন। দাদা এই যে উপরে একটা হচ্ছে ওয়ার্নিং দেখাচ্ছে, এটা কি? এটা লিখেন। জি ভাইয়া, ফরওয়ার্ড দিতে হবে। আই উইল ডু। ফরওয়ার্ড বলতে কি আরো মিনিমাম ফরওয়ার্ড লাগবে। আবার ফরওয়ার্ড লাগবে? হ্যাঁ, 4টা ওয়ার্ড আরো লাগবে। তো জাস্ট ভাই, আই 3টা উইল বলছিলাম। মিনিমালিস্ট লোগো ডিজাইন, এটা হয় না, এটা কোনো সেন্টেন্স না। আই উইল ডু হবে, বা আই উইল ক্রিয়েট, ওখানে ক্রিয়েট লিখে দেন। আই উইল ক্রিয়েট, ঠিকই আছে, মিনিমালিস্ট লোগো ডিজাইন, শুধু তো ক্রিয়েটটা অ্যাড করলেই হইতো। জি ভাইয়া। ক্যাটাগরি ক্রিয়েট করেন। গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন। তারপর ভাইয়া? ফ্ল্যাট মিনিমালিস্ট। জি ভাইয়া। আমরা এখানে একটা ফাইল ফরম্যাট অ্যাড করে দিতে পারবো না? বুঝি নাই। ফাইল ফরম্যাট, এই যে নিচে স্টাইল, এটা তো হচ্ছে স্টাইল ফ্ল্যাট মিনিমালিস্ট হুম, দিলাম, কিন্তু হচ্ছে নিচে আছে ফাইল ফরম্যাট, এইটাতে আমরা অ্যাড করতে পারবো না? হ্যাঁ, অ্যাড করতে হবে তো। ওটা কি অ্যাড করেন না আগের বার? আমি কি না বলি না, ভাইয়া, স্কিপ করে আপনি গেছিলাম? বলেন নাই। ও হ্যাঁ, হ্যাঁ। সরি, স্কিপ করছেন মিস্টেক ভাইয়া হয়ে আপনি। গেছে। ওটা তাহলে 10 মিস্টেক মিনিট। হয়ে গেছিল। জি। ফাইল ফরম্যাট দিয়ে দিতে হবে ভাইয়া। আপনারা একটু দুজনে এডিট কি? করেন প্লিজ,
এই অনুপ কুমার রয় আপনিও আর দেওর ভাই আপনিও দুজনই ফাইল ফরম্যাট দেন সবগুলোই, এআই, জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএসটি, পিএসডিও দেন, ইপিএস সবগুলো দিয়ে দেন সব। দাদা এটা এখন কোথায় গেলে পাবো? ওখানে গিগের ফার্স্ট পেজে যাবেন, গিগটা এডিট করবেন, এডিট করে ফার্স্ট পেজে যাবেন, ফার্স্ট পেজে গিয়ে স্টাইলের নিচে ফাইল ফরম্যাট আছে, ওখানে একটু এডিট করে দেন। আমি তাহলে মিস্টেক করে গেছি ওটা হয়তো বা। বুঝতে পারছেন মানে যে ওখানে ট্যাগ দেন, 5টা ট্যাগ দিতে হবে নিচে। সেভ সরি না দেওয়া লাগবে না, ট্যাগ আছে, হ্যাঁ ট্যাগগুলো লিখেন, ওই যে বললাম আগের বার। ভুলে গেছি ভাইয়া। তো সবগুলোই তো সিলেক্ট করে দিব তাই না? হুম, ফাইল ফরম্যাট। হ্যাঁ ফাইল ফরম্যাট সবগুলোই, অথবা সিডিআরটা তুলে দিলেন, সিডিআরটা তুলে দিতে হবে, ফরম্যাট কি সেভ করা যায় স্টোরেজ থেকে? ইন্টার দেন, লোগো দিন, হ্যাঁ একটা ট্যাগ লিখেন, ইন্টার দিবেন। ওখানে সিডিআর ফরম্যাটটা তুলে দেন তো উপর থেকে। সিরিয়াল ফরম্যাট বুঝতেছিলাম না। কোরেল ড্র তো আমরা করে নাই, হুম, দরকার নেই ফরম্যাটটা। আমাকে গ্রাফিক দিবেন, কল রেকর্ড দিতে। ট্যাগগুলো বুঝি একটু নাই, বলতেন ভাইয়া, ভুলে গেছি। মিনিমালিস্ট, মিনিমালিস্ট লোগো, ডিজাইন দেবো কি ভাইয়া? মিনিমালিস্ট লোগো ডিজাইন দেবো, শুধু লোগো বন্ধ মিনিমালিস্ট রাখবো? লোগো, লোগোই থাক, দিবেন অত বড় নিবে না। বাকি দুইটা বলতেন ভাইয়া, ভুলে গেছি। একটা গ্রাফিক ডিজাইন দেন, একটা ব্র্যান্ড আইডেন্টিটি। জি ভাইয়া, এরপর কন্টিনিউ করবো? ওখানে সিডিআরটা তুলে দেন, ওখান থেকে সিডিআর টিক চিহ্ন ছিল তো, ফরম্যাটটা তুলে দিচ্ছেন। বুঝি নাই ভাইয়া। ওই যে কোরেল ড্র ফরম্যাট যেটা সিডিআর লেখা আছে না, সিডিআর। হ্যাঁ জি ভাইয়া। সিডিআর যেটা, ওকে ফাইন, সেভ এন্ড কন্টিনিউ করেন। ভাই আপনারা দুজনে একটু এডিট করে ফাইল ফরম্যাটটা চেঞ্জ করে নেন, করছেন? করছি ভাইয়া। অনুপ কুমার রয় আপনি করতেন, কেটে দেন এটা, কেটে দেন, হ্যাঁ ভিডিওটা কেটে দেন উপর হ্যাঁ থেকে। দাদা করছি, আচ্ছা, করে নিছি। প্যাকেজের নামগুলো লিখে নেন। আমার ট্যাগে হচ্ছে 4টা ট্যাগ শো করতেছে, কিন্তু একটা ট্যাগ শো করতেছে না। 4টা ট্যাগ ব্র্যান্ড শো করতেছে মানে? আইডেন্টিটিটা হচ্ছে শো করতেছে না। কেন? মানে হচ্ছে অবশ্যই শো 5টা করবে, দিছি না, একটা শো করতেছে হ্যাঁ না। 5টাই তো শো করার কথা, আপনার কয়টা শো করতেছে দেখেন তো অনুপ কুমার রয়, কোনটা শো করতেছে না? ব্র্যান্ড আইডেন্টিটি। ব্র্যান্ড আইডেন্টিটি শো করতেছে না, তাহলে একটু চেঞ্জ করে নেন। যদি দাদা শো আমারও না, দাদা ব্র্যান্ড আইডেন্টি নাই। ব্র্যান্ড আইডেন্টিটি নাই, তাহলে আচ্ছা ওটা তাহলে একটু চেঞ্জ করেন, ওটা নিচ্ছে না তাহলে, মানে কি দিবেন আর, লোগো গ্রাফিক ডিজাইন দিচ্ছেন, লোগো ডিজাইন মিনিমালিস্ট, তারপর ভেক্টর লোগো, ভেক্টর আর্ট দিতে পারেন, ঠিক আছে, বা মাসকট লোগো দিতে পারেন, অথবা অনেক আছে তো অবশ্য, শুধু লোগো দিতে পারেন, অথবা স্টেশনারি দিতে পারেন। ভাইয়া হ্যাঁ আপনি একটু চেঞ্জ করে নিয়েন, ওই ফার্স্ট আচ্ছা এই ডিসক্রাইব পেজটা হোক, দা কমপ্লিট হোক, তারপরে এগুলো লেখেন, আপনিও আগের মতোই।
লেটার মার্ক প্লাস ওয়ার্ড মার্ক ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো আমি একই রকমই লিখে দিলাম ভাই, আপনারা একটু চেঞ্জ করে নিন সবাই, প্যাকেজ ট্যাকেজগুলো একই রকম হলে সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া। LETTER। এলই হবে, জি জি জি, ভুলে গেছি। লেটার মার্ক, এরপর ভাইয়া কি দিব? ওয়ার্ড মার্ক। ওয়ার্ড মার্ক, ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড লোগো। হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড লোগো। জি ভাইয়া। হোয়াইটটা দেন, প্লাস কেন আবার? সেম দিব? না না, কালারফুল মিনিমালিস্ট লোগো। জি ভাইয়া। 3 নম্বরে দেন। জি ভাইয়া বলেন। মাস্কট অথবা কার্টুন লোগো। বুঝিনি ভাইয়া। মাস্কট না, মাস্কট, মাস্কট অথবা কার্টুন লোগো और প্লাস माइनस দিব? प्लस 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 मास्कट बन भाई भाई MASCOT MASCOT MAS, মাস্কট। জি ভাইয়া। মাস্কট লোগো কোনটা ভাইয়া? মাস্কট দেখতেন না, কার্টুন টাইপ বিভিন্ন অনুষ্ঠানের সময় যে মাস্কট গুলো থাকে সেগুলো, সেই মাস্কট। কনসেপ্টস কি দিব ভাইয়া? কনসেপ্ট 2টা করে দেন সবগুলোতে। সোর্স ফাইল, সবগুলো যেমন থ্রিডি থ্রিডি মকআপ মোকাম দিবেন। সব দিলাম। আর এটা স্টেশনারি ডিজাইনস, স্টেশনারি না, স্টেশনারি শুধু এই যে শেষের 2টা আর সোশ্যাল মিডিয়া শুধু মনে হয় শেষ, লাস্টেরটা। শেষ। ঠিক আছে, লাস্টেরটা ভেক্টর সব দিব। হুম, হ্যাঁ ভেক্টর। ভেক্টর সব নিয়ে দিব। জি ভাইয়া। তারপর তারপর এগুলো তুলে দেন, এক্সট্রা ফার্স্ট ডেলিভারিতে টিক চিহ্ন দেওয়া আছে, এগুলাতে আরেকটা টিক চিহ্ন দেন, তাহলে এটা উঠে যাবে। হ্যাঁ, সবগুলোতেই। জি জি ভাইয়া। এগুলো গিগ তারপর এক্সট্রা, এই গিগ এক্সট্রা গুলো এখন এড করার দরকার নেই, পরবর্তীতে অ্যাড করবেন এগুলো। জি ভাইয়া, এখন সেভে কন্টিনিউ করবো। হ্যালো ভাইয়া। সেভ এন্ড কন্টিনিউ, হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ।
ডেসক্রিপশন দেন। তারপর ভাইয়া ভরে দিচ্ছেন অপশন, সবকিছু? জি ভাইয়া ডিসক্রিপশন তো লিখছি, দেখি একটু ডেসক্রিপশন। খুব একটা ভালো হয়নি ভাইয়া। বুঝি নাই, দেখি একটু টাইটেলটা একটু দেখেন তো ডেসক্রিপশন। ভাইয়া। টাইটেল অ্যাড করছে এনে। ভাই টাইটেল লাগবে না তো ডিসক্রিপশনে। Get unique logo design or unique minimalist logo design that you will love. Your customer will remember. I am working on Fiverr from 2016। ভাই আপনি 2016-তে ফাইবার কখন কাজ করলেন? আপনার আইডি দেখাবে 2020 সালে, আপনি 16 সালে কেমনে কাজ করতেছেন? জি ভাইয়া। এসে যান, জি ভাইয়া। নেক্সট করে দেন। একটু একটু ওয়েট, একটু সুন্দর করে দিই। ওই যে মাই সার্ভিস গুলো লেখা আছে না, ওখানে যান। হ্যাঁ, জি এই ভাইয়া। সার্ভিস গুলো কপি, সার্ভিস গুলো ইয়া করেন, সিলেক্ট করেন, সব সার্ভিসটি সিলেক্ট করেন। অতগুলো না, হ্যাঁ সার্ভিস গুলো সিলেক্ট করেন। ওই যে বোল্ড নিচে আসেন, একটু বোল্ড করেন। এইচ সিলেক্টেড হয়নি ভাই, এইচ সিলেক্ট হয়নি, উপরে এইচ সিলেক্ট হয় নাই। আমার ইয়ের সমস্যা তো একটু, তো নিচ থেকে সিলেক্ট করেন উপরের দিকে, তাহলে তো হচ্ছে। জি ভাইয়া করছি। করছেন? হ্যাঁ, ওই যে এই যে নিচে বোল্ড, বোল্ড যে ফরম্যাটটা আছে এখানে ক্লিক করেন। বি লেখা আছে নিচে, নিচে। নিচের পোর্শনটা খুঁজতে পাচ্ছেন, নিজের পোর্শনটা? জি হ্যাঁ, ভাইয়া ওখানে ক্লিক করছি। করেন। তারপরেরটাতে জি ক্লিক ভাইয়া করেন, করছি। তারপরেরটাতে ক্লিক করেন, তারপরেরটা ফরম্যাটটা, হ্যাঁ ক্লিক করেন। ওকে ফাইন, ক্লিক করছেন একবার? হুম, জি ভাইয়া সুন্দর। মাই সার্ভিসটা ক্লিক করেন, উপরে যান, মাই সার্ভিসটা ক্লিক করেন পুরোপুরি। করছি ভাইয়া ওটাকে করছি। বোল্ড করেন, কলমটাতে ক্লিক করেন, কলমটাতে, কলমে জি ক্লিক ভাইয়া করেন। করছি। করছেন একবার? একবার ক্লিক করবেন, বেশি না, দুইবার ক্লিক করলে আবার আনলাইক হয়ে যাবে। তা আমরা একটু একবার ক্লিক দেখি। করার পর বাইরে করেন। জি হয়েছে। না হয় নাই, কতবার ক্লিক দিয়ে করছেন আল্লাহ জানে। একবার ক্লিক করেন। দাঁড়ান। হ্যাঁ হয়েছে এবার। কালারফুল দেখা যাচ্ছে, একটু কালার দেখা যাচ্ছে? জি ভাইয়া কালার করতেছি একটু। শিওর দেখা যাচ্ছে না তো মনে হচ্ছে? সিলেক্ট করেন, করে একবার কালার চাপ, ওটাতে ইয়েলো কালার হবে, ইয়েলো কালার। হালকা ইয়েলো, একবার ক্লিক করেন ভাই। একবারই তো করলাম ভাই। বাইরে ক্লিক হচ্ছে করেন, না তো। হ্যাঁ হয়েছে, এবার হয়েছে। জি ভাইয়া। এবার কালারটা চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছেন? ওকে জি ফাইন, ভাইয়া হলুদ কালার। যান এবার সেভ এন্ড কন্টিনিউ করেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন লিখে রাখছেন? জি ভাইয়া। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কেউ লিখে রাখেন নাই না? না ভাইয়া। থাক, অ্যাড করতে হবে না। রিকোয়ারমেন্টে যান, হ্যাঁ অ্যাড নিউ কোশ্চেন যান। প্রত্যেকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করবেন। ওখানে লেখেন অল দা রিকোয়ার্ড ইনফরমেশন ফর দ্য ডিজাইন। Required information for the design. জি ভাই বুঝি নাই। Required information for the design. Information.
ইনফরমেশন ফর দ্য ডিজাইন। সরি জি ভাইয়া ঠিক আছে, নিচে আসেন। হ্যাঁ, ফ্রি টেক্সট থাক। 7 অ্যাড কন্টিনিউ করে দেন, করবো অ্যাড করেন, অ্যাডে ক্লিক করেন প্রথমে। হ্যাঁ, এখন জি সেভ ভাইয়া অ্যান্ড কন্টিনিউ করেন। যে ক্লিক করলাম ইমেজটা ভাইয়া প্রথমে, হ্যাঁ ক্লিক করেন, যে ইমেজটা প্রথমে দিবেন সেই ইমেজটা কিন্তু থাম্বনেইলেই শো করবে। এটা খেয়াল রাখবেন ঠিক আছে প্রত্যেকে, যে ইমেজটা আপনি প্রথমে দিবেন সেই ইমেজটাই থাম্বনেইলে শো করবে কিন্তু আপনার। ঠিক আছে, অপটিমাইজ করছেন ইমেজকে? Fine. দেখা ওই যাচ্ছে হলুদটা দেন, হ্যাঁ হলুদটা ভাইয়া দেন, করছি হলুদটা দেন, ওই হলুদটা দেন, প্রথমে হলুদটা দেন। জি ভাইয়া দিচ্ছি দেন, ওপেন করেন। দেখা যাচ্ছে ভাইয়া হ্যাঁ দেখা যাচ্ছে তো, ওপেন করেন জি এটা। ভাইয়া হুম, দেন আরো দেন। জি ভাইয়া নিচে আসেন, সেভেন কন্টিনিউ করেন। এই যে টার্মস এন্ড কন্ডিশনে লাইক দেওয়া ইয়ে করেন না, টিক চিহ্ন দেন নাই, নিচে আসেন একটু, বাম পাশটাতে, বাম পাশটা দেখবো, বাম পাশটা। হ্যাঁ, ওই টিক চিহ্ন জি ভাইয়া দেন। হ্যাঁ, এবার দেন, পাবলিশ করেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে নিয়ে যেয়ে শেয়ার করে দেন, না থাকলে দরকার নেই। লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? আছে ভাইয়া শেয়ার জি করে দেন। ভাইয়া আছে ওকে ফাইন।